আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো প্রথমে আমি ছোলায় চাল ধুয়ে সিদ্ধ বসিয়ে নিয়েছি, আর এক পাশে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম চানা। তো এই চানাটাও সিদ্ধ বসিয়েছি, আর এদিকে ছিল মুসুরের ডাল, আদা, তারপর পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা। তো একে একে আমি সব কিছু দিয়েছিলাম। পাশাপাশি দুটি চুলার মধ্যে বসিয়েছিলাম দুটি হাঁড়ি। তারপর এদিকে চাল সিদ্ধের সময় মুসুরের ডাল দিলাম। মুসুরের ডালটা এর আগে ধুয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তারপর তেজপাতা দিলাম। এদিকে চানার ডালটা সিদ্ধের সময় একটু লবণ দিলাম। তারপর ডাল দেওয়ার পর আদা কুচি দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, সাথে একটু মরিচের গুঁড়া দিলাম, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আর এদিকে চানার ডালটা সিদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে একটু গুটিয়েছিলাম, ডালটা একটু ভেঙেছিলাম। তারপর ভেঙে যাওয়ার পর যখন সিদ্ধ হয়ে গেছে তখন ডালটা ওই হাঁড়ি থেকে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম। এদিকে যখন খিচুড়িটা হয়ে যাচ্ছিল তখন আমি একটু বাগার দিলাম, পাঁচফোড়ন দিলাম, শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম। দেওয়ার পর আমি আমার দুটি বোনের জন্য আলাদাভাবে খিচুড়িটা তখন তুলে রেখেছিলাম হটপটে। আর এদিকে পেঁয়াজ কুচি দিলাম, সাথে একটু রসুন কুচি দিলাম, দিয়ে আলাদা বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা। তারপর আমার দুটি বোনের জন্য তোলার পর হটপটে এদিকে পেঁয়াজ কুচি বেরেস্তাটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, বাগারটা দিয়ে। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে এই যে হটপটে নিয়ে নিলাম বিদ্যালয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন।